বছরের শেষ দিনে জোর প্রচারে ব্যস্ত লাভপুরের তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ। বাংলা বছরের শেষ দিনে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত লাভপুরের হাতিয়া অঞ্চলে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিজিৎ সিংহ জোর প্রচারে ব্যস্ত। তীব্র দাবদাহের মাঝেও ভর দুপুরে প্রচার থামিয়ে দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাই রোদ ঝড় জল সব উপেক্ষা করে নির্বাচনকে সামনে রেখে লাভপুরে হাতিয়া অঞ্চলে দেখা গেল জোর প্রচার তৃণমূল কংগ্রেসের। এদিন লাভপুরে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ হাতিয়া অঞ্চলের বিভিন্ন গ্রামে যেতেই গ্রামবাসীরা ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান। প্রচার শেষে তৃণমূল প্রার্থী অভিজিৎ সিংহ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক উন্নয়ন করে চলেছেন তারই অঙ্গ হিসেবে এবং তার দেখানো পথে আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি, আর সাধারণ মানুষ এই উন্নয়ন দেখে আমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। 2026 সালে বিধায়ক হওয়ার পর লাভপুরের জন্য রয়েছে আরও একাধিক উন্নয়ন করা হবে লাভপুর হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রচণ্ড গরম, আর সেখানে এত রোদ, তার মধ্যে মহিলারা, বিশেষ করে ছেলেরা তো আছেই, মহিলারা বাচ্চা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। এই সময়টা রান্নাবান্না করার সময়, ঘর গৃহস্থলী কাজের সময়, এই কাজ ছেড়ে তারা যে দাঁড়িয়ে আছে, এতে আপনারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ঝড় বইছে সারা বাংলা জুড়ে, এবং সেই ঝড় আমাদের লাভপুরেও বইছে। গ্রামে গঞ্জে শহরে সব জায়গাতে দিদির উন্নয়ন, লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা বেড়ে যাওয়া, যুবসাথী, কন্যাশ্রী, মেয়েদের বিয়ের সময় রূপশ্রী, তারপরে সবুজ সাথী সাইকেল, বিনা পয়সায় খাদ্য সাথীর চাল, 5 লক্ষ টাকা স্বাস্থ্য, কত বলবো, 100-র ওপর প্রকল্প গ্রামের মানুষরা পেয়েছে। ফলে গ্রামে গঞ্জে মানুষ একটা কথাই বলছে, দিদি আমাদের সাথে সারা বছর থাকেন, আমরাও দিদির সঙ্গে আছি। ভর দুপুরেও তো দেখা যাচ্ছে প্রচণ্ড দাবদাহের মধ্যেও প্রচার চলছে। এইটাই তো উন্নয়নের যে ফল, সারা বছর কাজ করার ফল এটা। এই যে মানুষরা দাঁড়িয়ে আছে, এরা তো সবাই আমার পার্টির কর্মী নয়, সাধারণ মানুষ, পার্টির সমর্থক। তো তারা তো জোর করে তাদেরকে তো কেউ বলেনি যে আপনারা যান। তারা নিজেদের ভালোবাসার জন্যে, আন্তরিক যে তাদের শ্রদ্ধা দিদির প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, এবং সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসেবে আমি যে 5 বছর যে কাজটা করেছি, এটা তারই প্রতিফলন। বীরভূমে কি 11টা আসনে জয়লাভ হবে? 11 হবে এবং প্রচুর মার্জিনে হবে, এবং সারা বাংলায় দিদি কালকে বলে দিয়েছেন যে 2026-এ 226 আসনের ওপর আমরা জয়লাভ করব, এবং দিদি আবার 4বার জন্য মুখ্যমন্ত্রী হবে। দাদা, শোনা যাচ্ছে এই লাভপুরে আপনাকে নাকি অনেকে অভিযোগ জানিয়েছে। উত্তর জায়গাটা হচ্ছে উত্তর দুর্গাপুর গ্রামে একটা পুরনো ওখানে ধর্মস্থান আছে, সেটা হচ্ছে ধর্মরাজ মন্দির। সেই মন্দিরটা খুব ভগ্ন দশা। তো তাদের আস্থা বিশ্বাস আছে আমার প্রতি। তারা বলেছেন যে যদি ওইটা সংস্কার করে দেওয়া যায়। আমি বলেছি এখন নির্বাচন চলছে, এখন তো এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। নির্বাচনে জয়লাভ করার পরে গ্রামবাসীদের কাছে আবার আসবো, এবং অবশ্যই যেটুকু সহযোগিতা করার আমরা করব। আরও কী উন্নয়ন করা হবে এলাকার আপনি বিধায়ক হওয়ার পর? দেখুন, এখন বিধায়ক আছে, আগামী দিনেও বিধায়ক থাকবো। আপনি সেই ঝড় দেখতে পাচ্ছেন, উন্নয়নের ঝড়, তৃণমূলের প্রতি সমর্থনের ঝড়, এবং আমাদের যেটা আছে টার্গেট 100 বেডের হাসপাতাল করা, যেটা আমাদের 30 বেড আছে, ওটাকে আমরা মাল্টি স্পেশালিটি বা স্টেট জেনারেল হসপিটাল করার আমরা উদ্যোগ নিয়েছি। এবং সেই সঙ্গে সঙ্গে আরও যে কিছু রাস্তাঘাট বাকি আছে, এবং অবশ্যই বাংলার বাড়িও অনেকে পেয়েছেন। আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার আমাদের ন্যায্য পাওনা দেয় না, 100 দিনের কাজ বন্ধ হয়ে আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর বন্ধ হয়ে আছে। আমাদের মুখ্যমন্ত্রী দিদি রাজ্য সরকারের তহবিল থেকে বাংলার বাড়ি দিচ্ছেন, তো অনেকে পেয়েছে, আরও মানুষরা পাবে। এবং দিদি বলে দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী যে কারুর কাঁচা বাড়ি থাকবে না, সবারই পাকা বাড়ি হবে। লাভপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।